ছাত্রদের জন্য কোনো আবাসন ব্যবস্থা নেই। একমাত্র হোস্টেলটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটিমাত্র বাস থাকলেও রীতিমতো রাস্তায় চলার অনুপযুক্ত। হতাশাজনক এই অবস্থা মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র কলেজের। ১৯৪২ সালে রণদা প্রসাদ সাহার হাতে গড়া এই প্রতিষ্ঠানটি আজ নানা সমস্যায় জর্জরিত। এদিকে অবকাঠামো সংকট, অন্যদিকে শিক্ষার পরিবেশ নিয়ে হতাশ শিক্ষার্থীরা। বর্তমানে এই কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫,০০০। চালু রয়েছে ১৭টি বিষয়ে অনার্স কোর্স। তবে এই তালিকায় নেই ভূগোল, কৃষিবিজ্ঞান, সমাজকল্যাণ, পরিসংখ্যানের মতো গুরুত্বপূর্ণ বিভাগ। আবাসিক হল না থাকায় ক্যাম্পাসের বাইরে অতিরিক্ত ভাড়া দিয়ে মেসে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দেবেন্দ্র কলেজে আমাদের ছেলেদের কোনো হোস্টেল নাই, যার কারণে আমাদের বাইরে অনেক ভাড়া থাকতে হচ্ছে মেসে। এতে আমাদের অনেক খরচ হচ্ছে, তো যা বহন করা আমাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে পড়ে। দেখতে গেলে আমাদের এই খরচ বহন করার জন্য অনেক সময় টিউশন করা লাগে বা বিভিন্ন জায়গায় জব করা লাগে, আর এই কারণে অনেক সময় ক্লাসও করা হয় না। আর যদি হোস্টেলটা হয় এতে আমাদের কষ্ট কমে যাবে। কলেজের নিজস্ব আবাসন না থাকায় দূর থেকে ক্লাসে সময় মতো উপস্থিত হতে পারেন না অনেকেই। একমাত্র বাসটি নষ্ট থাকায় শিক্ষার্থীদের হেঁটেই যাতায়াত করতে হয়। তো আমাদের এখানে মেয়েদের হোস্টেল আছে অ্যাভেলেবল দেখা যাচ্ছে, কিন্তু ছেলেদের ওরকম হোস্টেল নাই, যদিও আছে পরিত্যক্ত, সেটা বন্ধ হয়ে গেছে। আমাদের আসার জন্য গাড়িটা চেঞ্জ বা যদি একটু বেটার করা যায় তাহলে অনেক বেটার হবে। কলেজের মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের জায়গা না হলেও সমাধানে নেই কোনো উদ্যোগ। ছোট একটা হোস্টেল, এখানে ৫ ওয়াক্ত নামাজেও সমস্যা হয়, এরপরে জমার দিন তো বাইরে দাঁড়াইতে হয়, রোদ বৃষ্টি ধরে অনেক কষ্ট হয় মুসল্লিদের। মসজিদটা আসলেই বড় হওয়া দরকার। এসব সংকট সমাধানে এরই মধ্যে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহিদুজ্জামান জানিয়েছেন। এটা ৬তলা বিল্ডিং শুরু হচ্ছে, এই ২-১ মাসের মধ্যেই হয়তো কাজ শুরু হয়ে যেতে পারে। ৬তলা বিল্ডিং হলে মানিকগঞ্জের যে ছেলে মেয়েরা দেবেন্দ্র কলেজে পড়ে তাদের আবাসন সমস্যা পুরোপুরি সমাধান হবে বলে আমি আশা করছি। যারা দখল নেওয়ার চেষ্টা করে যেতে পারবে না, কারণ দেবেন্দ্র কলেজের যথেষ্ট দলিলও আছে এবং যথেষ্ট এভিডেন্স আছে যেটা আমাদের পক্ষে আসবে বলে আমি আশা করি। এদিকে দেবেন্দ্র কলেজের জমির মালিকানা নিয়েও দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলছে। ২৩.৭৮ একর জায়গার বেশি অংশ এখন বেদখল। বিশাল দুটি পুকুরও ময়লা আবর্জনায় ভরে আছে। সীমানা প্রাচীর না থাকায় প্রায়ই দেখা যায় মাদক সেবীদের আনাগোনা। এতে পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সব মিলিয়ে এক সময়ের গৌরবময় দেবেন্দ্র কলেজ চরম অব্যবস্থাপনায় ধুঁকছে। দ্রুত সমাধান না হলে প্রাচীন এই প্রতিষ্ঠানটি অচিরেই তার ঐতিহ্য হারাবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।